শোনো, সম্পাদ্য এবং উপপাদ্য, আমরা যখন সম্পাদ্যটাকে সলভ করব, অবশ্যই মনে রাখতে হবে আমাদের চিত্রটা যাতে একুরেট হয়। হ্যাঁ, বর্ণনার মধ্যে, ব্যাখ্যার মধ্যে বা অঙ্কনের বিবরণের মধ্যে যদি একটু ঝামেলা হয়, ওইটা অনেক সময় টিচাররা কনসিডার করবে। কিন্তু চিত্রটা একদম যাতে হচ্ছে খুবই, তোমরা ভালো একটা পেন্সিল ইউজ করবে যাতে হচ্ছে ওভার রাইটিং না হয়, ওভারল্যাপিং না হয় দাগগুলার, ঠিক আছে? একদম ক্লিয়ার যাতে হয়। মনে থাকবে? শোনো, এই অধ্যায়টা মনে হয় আর বেশি বাকি নাই, কয়েকটা ম্যাথ আছে, আমরা তারপরে হচ্ছে আমি এই অধ্যায়ের উপর একটা এক্সাম নিব তোমাদের। তোমরা কি আঁকতেছো ঠিকভাবে? জি স্যার। পারতেছো কিনা বলো তো? স্যার পারতেছি। আচ্ছা আচ্ছা, শোনো, এই অধ্যায়টা আর বেশি বাকি নেই, আমরা তারপরে হচ্ছে এই অধ্যায়টার উপর একটা এক্সাম নিব। হ্যাঁ, তোমরা পিথাগোরাস আমি যে পড়িয়েছিলাম, পিথাগোরাসটা মনে আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কিছু কোশ্চেন করি, দেখি তোমাদের আঁকাটা ঠিক আছে কিনা। স্যার ওকে। আচ্ছা, তার আগে আমাকে বলো তো, তোমরা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকতে পারো? যদি পরীক্ষায় বলা হয় যে কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ এঁকে দেখাও, বা হচ্ছে আমাকে বলা হইলো যে কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, পারো তোমরা? হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা, 60 ডিগ্রি পারো, বুঝলাম। 30 ডিগ্রি তো পারবা, তাই না? 60 হাফ। হ্যাঁ, 60 অর্ধেক। হ্যাঁ, স্যার আর 90-45 এটাও আমরা পারি, তাই না? হ্যাঁ। এবার আমাকে বলো তো 75 পারো কিনা তোমরা, যে হাউ টু হ্যাঁ ড্র স্যার, 70। 75 পারবো। ওই 60 ডিগ্রি প্রথমে কোণ আঁকতে হবে, তারপরে হচ্ছে যে 15 ডিগ্রি কোণ। ওকে, ঠিক আছে। এখন দেখো পরের কোশ্চেনটার দিকে তাকাও। এখানে বলা হয়েছে দুটি সন্নিহিত বাহু এবং 3টি কোণ। আচ্ছা, আমাকে বলো তো দেখি, সন্নিহিত বাহু বলতে আমরা আসলে কি বুঝি? ধরো র্যান্ডমলি যদি বলতো দুইটা বাহু, ঠিক ছিল, হ্যাঁ, আমরা বুঝতে পারতাম যে সন্নিহিত বাহু বলে নাই, বা শুধু দুইটা বাহু বলছে। তো তুমি এই পাশের বাহু আর এই পাশের বাহু কনসিডার করতে পারতা, অথবা এই বাহুটা আর উপরের বাহুটাকে তুমি বিবেচনায় আনতে পারতা। কিন্তু এখানে বলা হয়েছে দুটি সন্নিহিত বাহু। তো এই সন্নিহিত কথাটার মানে কি তোমরা কি জানো? মানে একে অপরের সমান। না না, একে অপরের সমান না। সন্নিহিত বাহু বলতে ধরো হচ্ছে এখানে একটা কোণ ফর্ম হয়েছে না, দেখো তো, আমি দেখাই। জি স্যার। ধরো আমাদের এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ, আমি একটু আঁকি। দেখো, এই যে এই কোণটা এখানে আছে না, বলো তো, এই যে এই কোণটা দেখতে পাচ্ছ? জি দেখো, স্যার। এই কোণটা ফর্ম করতে এই বাহুটা, লাল কালার বাহুটা লেগেছে, আর এই সাদা কালার বাহুটা প্রয়োজন হয়েছে। তাহলে একটা কোণ ফর্ম করতে একই দিকের যে দুইটা বাহু দরকার হয়েছে, এইটা আর এটা হচ্ছে সন্নিহিত বাহু, এইটা আর এটা হচ্ছে সন্নিহিত বাহু। কিন্তু এইটা আর এইটা হচ্ছে বিপরীত বাহু, এইটা আর এইটা হচ্ছে বিপরীত বাহু। তুমি আবার বলতে পারো এইটা আর এইটা হচ্ছে সন্নিহিত বাহু, এইটা আর এইটা হচ্ছে সন্নিহিত বাহু। মানে বুঝতে পারছো? মানে একটা কোণ ফর্ম করতে যে দুইটা বাহু লাগতেছে তাদেরকে আমরা বলবো সন্নিহিত বাহু। ক্লিয়ার? বলো তো ক্লিয়ার কিনা? স্যার। ওকে, ঠিক আছে। তো এবার আমরা আমাদের কোশ্চেনটার দিকে যাই, যে কোশ্চেনটাতে কি বলা হয়েছে। প্রশ্নটাতে বলা হয়েছে দুটি সন্নিহিত বাহু, তার মানে তুমি প্রথম বাহুটা এখানে নিলে, দ্বিতীয় বাহুটা অবশ্যই তোমার এখানে যে কোণটা আঁকাবা সেইখান থেকে নিতে হবে। তোমরা কি এটা পারবা সলভ করতে, বলো তো? এটাই হচ্ছে আজকের শেষ সম্পাদ্য এই অধ্যায়ে। যদি পারো তোমরা কাজে লেগে পড়ো 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে, দেন আমি নেক্সট টপিকটাতে যাচ্ছি। বলো পারবে কিনা, একটু বলো আমাকে। না পারলে আমি করে দিব, নো প্রবলেম। করে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। করে দেন স্যার। ওকে, চলো আমরা বোর্ডে যাই। কি বলা আছে আগে ইনফরমেশনটা আমাকে বলো। দুইটি সন্নিহিত বাহু আর হ্যাঁ, 3টি কোণ। সন্নিহিত। হ্যাঁ, দুটি সন্নিহিত বাহু 3টি কোণ। তো এই একটা বাহু নিলাম আমরা, এই হচ্ছে আরেকটা বাহু, আর 3টি সন্নিহিত কোণ।
সরি মানে দুইটি সন্নিহিত বাহু তিনটি কোণ। তো তিনটি কোণ আমরা নিচ্ছি, দেখো উই আর টেকিং 3 অ্যাঙ্গেলস। ফার্স্ট ওয়ান, পরীক্ষায় যদি মাপ দেয়া থাকে অবশ্যই আমাদের ওই অনুসারে রাখতে হবে। সেকেন্ড ওয়ান এন্ড এট লাস্ট থার্ড ওয়ান। ওকে, এখন আমরা কি করব, আমরা এটাকে নামকরণ করতেছি হচ্ছে এ বি সি ডি। এটা এ, এটা বি, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। দেখো আমরা কেমনে আঁকি, বর্ণনাটা তো আমি মুখে মুখে বলে দিব, নো প্রবলেম। দেখো প্রথমে আমরা কি করব বলতো, আমরা হচ্ছে প্রথমে কি করব বলো, যে কোনো একটা বাহুর সমান করে আগে কাটবো। এখান থেকে আমরা এর সমান করে কাটলাম, এর সমান করে কেটে আমরা কি করব, খুব সিম্পল, আমরা একটা কোণ নিব এখানে, কারণ কোণ ছাড়া তো তুমি আরেকটা হ্যাঁ এক্স এর সমান করে নিতে পারো, কারণ কোণ ছাড়া তো আর তুমি আঁকাতে পারবা না, তাই না? হ্যাঁ Yes, sir. এখন দেখো আমরা আরেকটা কোণ আমরা আঁকাতে পারি। তার আগে আমরা যেহেতু সন্নিহিত বাহু, তো এটা সন্নিহিত বাহু এই কোণের মধ্যেই আমরা নিতে পারি, তাই না? এই বি এর সমান করে এখানে, তাই তো? সো এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এ। ওকে, এখন কোণ তো তিনটা, আরেকটা কোণ আঁকাতে হবে। ওকে, আমরা আরেকটা কোণ আঁকাবো, এই যে এখানে। তুমি তোমার মতো করে আঁকাও। এই ধরো এটা হচ্ছে আমাদের ওয়াই কোণ, সো এটা হচ্ছে এক্স, দিস ইজ ওয়াই। ওকে, কোণ আরেকটা বাকি আছে না বলো তো, বলো আরেকটা কোণ বাকি আছে কিনা? আমরা জি অলরেডি স্যার। হ্যাঁ এই ইনফরমেশনটা নিয়ে নিয়েছি, এটার কাজও করেছি, এটার কাজও করেছি, এটার কাজও করেছি, এখন এটা বাকি। এখন এটা সমান করে এখানে একটা কোণকে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে। এই যে এই কোণটা আঁকার পরে এখানে মিলে মিলে গেছে, এই তো আমার চতুর্ভুজ হয়ে গেছে, এ বি সি ডি। সো এটা এক্স ওয়াই, এটা জেড। বলো বুঝতে পারছো কিনা? এখন কি আঁকাতে পারবা বলো তো, এখন আঁকাতে পারবা? জি স্যার পারবো। জি স্যার। ওকে, আমি 3 থেকে 4 মিনিট টাইম দিলাম, আমাকে আইকা বলো যে ভাইয়া কনফার্ম আমরা এঁকেছি। তোমরা কি আঁকাতে পারছো? জি স্যার শেষ। আচ্ছা সিনহা, তোমার শেষ হয়েছে? না স্যার। ওকে, কমপ্লিট করো আর 2 মিনিটের মধ্যে, দেন আমরা নেক্সট টপিকে যাব, তাই না? জি স্যার পারবো। আচ্ছা, এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় শিখব। তো আমরা অনেক শেপের চতুর্ভুজ জানি, যেমন আমরা জানি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্ব, সামান্তরিক, ত্রিভুজ। মানে যদি আমরা চতুর্ভুজের কথা বলতে চাই, তো এই ট্রাপিজিয়াম, তো এই প্রত্যেকটার ক্ষেত্রফলের একটা সূত্র আছে। তোমরা কি জানো এই সূত্রগুলো? বলো তো, চলো আমরা একটু দেখাই। ধরো আমরা একটা আয়তক্ষেত্র বলতেছি, এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। তো আমরা আয়তক্ষেত্র কি কি থাকে বলো তো, দৈর্ঘ্য আর কি থাকে বলো? দৈর্ঘ্য আর দৈর্ঘ্য প্রস্থ। প্রস্থ। হ্যাঁ, দৈর্ঘ্য আর প্রস্থ। তো আমরা সিম্পল হিসাব এখন আমরা ধরে নিব, আমাদের এই যে বড় বাহুটা সবুজ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা আমাদের এ, আর লাল বাহুটা হচ্ছে বি। তো ক্ষেত্রফল কি হবে বলো তো? দৈর্ঘ্য এবি। গুণন, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? জি স্যার। এবি। আচ্ছা, পরিসীমাটাকে আমরা বের করে ফেলতে চাই, এটা বি হলে এটাও বি, তাহলে এটা এ হলে এটাও এ। তাহলে বলো পরিসীমা মানে কি ছিল বলো তো, পরিসীমা আসলে কি ছিল? পরিসীমা মানে হচ্ছে যে চারটা বাহুরই যোগফল। চারটা বাহু বলো কি কি? দুইটা এ, দুইটা বি, তাই না? দুইটা এ দুইটা বি। ওকে, তার মানে হচ্ছে 2a 2b। হ্যাঁ, তো এখন যদি তুমি 2 কমন নাও, সো ইট উইল বি আপনি 2a দিছে। 2 ইনটু a প্লাস b। তার মানে এটাকে কি দাঁড়াইলো আসলে? এটা দাঁড়াইলো হচ্ছে, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। থ্যাংক ইউ, বলো বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন আমরা আয়তক্ষেত্র বুঝলাম, এবার বর্গক্ষেত্রের কথা চিন্তা করো তো, বর্গক্ষেত্রে কি কি হয়? চারটা বাহু কেমন হয়? চারটা চারটা বাহু বাহু সমান সমান, হয়। তাই a হ্যাঁ, স্কয়ার। আচ্ছা দাঁড়াও। তো এই ক্ষেত্রেও ক্ষেত্রফলটা আসলে আমরা জানি এ
এ এ মানে প্রত্যেকটা বাহু, এখানে ক্ষেত্রফল সমান। হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? জি স্যার। তো দৈর্ঘ্য আর প্রস্থ তো সেম সেম, সো এ ইন্টু এ হবে, সো কি পাবো আমরা বলো? এ স্কয়ার, তাই না? বলো তো এটার পরিসীমাটা কি হবে? পরিসীমা হবে এ a প্লাস a প্লাস a 4a। 4a, বুঝেছো সবাই? তো এই হচ্ছে আমাদের 4a, তার মানে 4 ইন্টু বাহু, তাই না? জি স্যার। ওকে, এটা দৈর্ঘ্য প্রস্থ তো সব জায়গায় সমান। আচ্ছা, এবার আমরা আয়তক্ষেত্র বুঝলাম, বর্গক্ষেত্র বুঝলাম, এবার আমরা আয়তক্ষেত্রের খালাতো ভাই সামান্তরিকের কথা বলবো। হ্যাঁ, দেখো ওকে, সামান্তরিকের কি হয় বলো তো? সামান্তরিকের সামান্তরিকের বাহু বেঁকে যায়, আচ্ছা, এক বিপরীত বাহু, সেকেন্ড। মানে প্রস্থ। আচ্ছা, এক সেকেন্ড, এই তো আমাদের সামান্তরিক। দেখো, তো এখন আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের এ, এটা বি, এটা সি, এটা ডি। আচ্ছা, তো এখন সামান্তরিকের ক্ষেত্রে কি কেমনে কি করা হয় জানো? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, আমরা এখান থেকে যদি একটা একদম লম্বভাবে যদি একটা রেখা টানি, দেখো একদম লম্বভাবে, তাহলে এটাকে আমরা বলবো সামান্তরিকের উচ্চতা। কি বলবো বলো তো? সামান্তরিকের উচ্চতা। উচ্চতাটাকে আমরা এইচ দিয়ে ডিফাইন করলাম, আর উচ্চতাটা যে বাহুর মধ্যে আমরা এঁকেছি তাকে আমরা বলবো হচ্ছে ভূমি। সো ভূমিটাকে আমরা বি বলতে পারি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি জানো? ভুলে গেছি। ভূমি ভূমি ইন্টু উচ্চতা, বি ইন্টু এইচ, মনে থাকবে? হ্যাঁ। জি স্যার। ভূমি ইন্টু উচ্চতা। আর এখানে যদি হাফ লাগিয়ে দাও তাহলে বলো তো কার মানে সূত্র হয়ে যাবে, কার ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে? শুধু যদি এখানে একটা হাফ থাকতো, বলতে পারো? হ্যাঁ, ত্রিভুজের। হ্যাঁ, ত্রিভুজ। যাই হোক, তো আমাদের এটা মনে রাখতে হবে। এখন যদি আমি বলি এটার পরিসীমা কি হবে? পরিসীমা হবে হচ্ছে সেম জিনিসই তো, 2 ইন্টু এ প্লাস বি, তাই না? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা চলো এবার হচ্ছে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে বর্গের খালাতো ভাই। বলো, বর্গের খালাতো ভাইয়ের নাম কি? রম্বস। হ্যাঁ, রম্বসের ক্ষেত্রে শুধু কোণগুলো 90 ডিগ্রি হবে না, আর প্রত্যেকটা বাহু সমান সমান হবে। দেখো, এ এ এ এ, দেখো আমরা রম্বসের ক্ষেত্রে কি করলাম, দেখো এক সেকেন্ড, ও মাই গড, তুমি কি দেখতে পাচ্ছ আমরা এখানে কর্ণ নিয়েছি? জি স্যার। জি স্যার। তার মানে অবশ্যই এটার ক্ষেত্রফল বের করার সময় তো লাগতেছে না ঠিকভাবে। আমরা অবশ্যই এটার ক্ষেত্রফল যখন বের করব আমরা কর্ণ দিয়ে হিসাব করে বের করব। আচ্ছা যাই হোক, এটা ঠিকভাবে লাগতেছে না। তো আমরা কর্ণগুলোকে, একটা কর্ণের নাম দিব হচ্ছে D1, আর একটা কর্ণের নাম দিব হচ্ছে D2। তুমি বলতে পারো কেন এই নাম দিলেন? আমার ইচ্ছা হয়েছে। তুমি বলতে পারো F1 F2, আর কর্ণের ইংরেজি হচ্ছে ডায়াগোনাল, সো এই কারণে D1 দিয়ে বলা হচ্ছে যে এই প্রথম কর্ণটা ডায়াগোনাল 1, এই কারণে ডি দিয়ে ডিফাইন করা হয়েছে। নো প্রবলেম, তুমি এখানে একটা নাম দিতে পারো কলা গাছ, আর একটা নাম দিতে পারো জাম গাছ। যাই হোক, মজা করলাম। আচ্ছা, তাহলে বলো রম্বসের ক্ষেত্রফল সূত্রটা কি হবে জানো তোমরা? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে D1 D2, বুঝছো? হ্যাঁ D1 D2। D1 D2, হ্যাঁ এই তো। স্যার তো হ্যাঁ বলো তো, আবার বলো। স্যার ওই লিখে নিতেছি তো। হ্যাঁ, বুঝি নাই। লিখতেছি তো। ওকে, লিখো, লিখে শেষ করো, নো প্রবলেম। জি স্যার, লেখা শেষ। ঠিক আছে, তো আমাদের পরিসীমাটা কি হবে বলো তো? সেম না, 2 4a, ইন্টু। কারণ আর 2 লাগবে না তো, এখানে তো চারটা বাহুই সমান, সো চারটা ওহো, বাহুই, হ্যাঁ হ্যাঁ 4a। তাহলে 4a হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। ওকে, ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা
কি বের করব আমরা? আমাদের ট্রাপিজিয়াম বাকি আছে, তাই না? হ্যাঁ, বলো ট্রাপিজিয়ামের মানে ডেফিনেশনটা কি ছিল? যে ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু দুটি বাহু সমান্তরাল। না, হ্যাঁ, দুটি বাহু সমান্তরাল, হ্যাঁ এটাই তো, মানে এক জোড়া বাহু সমান্তরাল আর দুইটা তির্যক বাহু পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, ওকে, এখন দেখো আমরা একটা কাজ করলাম। এই বাহুটা থেকে, যে সবুজ বাহুটা থেকে লাল বাহুটা পর্যন্ত একটা ডিস্টেন্স আছে না? এই ডিস্টেন্সটা তো এটা সমান হবে না? হ্যাঁ হবে। ওকে, আর এটা হচ্ছে আমাদের এ বাহু, এটা হচ্ছে আমাদের বি বাহু। তো এটার ক্ষেত্রফলের সূত্র কি জানো? ওই 2/a রুট না, অফ হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে এ প্লাস বি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্বটাকে আমরা এইচ বললাম, সো এটা হচ্ছে এইচ। সো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। বলা বুঝছো কিনা? বুঝছি স্যার। সিম্পল জিনিস তো, মানে সূত্রটা। ও অর্থাৎ a আর b এর মানটা বসাই দিতে। হ্যাঁ, এ আর বি এর মানটা যোগ করতে হবে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, বা তুমি একটা কথা বলতে পারো যে সামান্তরিকের ট্রাপিজিয়ামের উচ্চতাও বলা যেতে পারে, তাই না? এস তো উচ্চতাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো এটা হচ্ছে তার সূত্র। এখন পরিসীমা কি হবে বলো তো? কি বলো? পরিসীমা আচ্ছা কি, হবে হ্যাঁ পরিসীমা ধরো এটা সি বাহু, এটা ডি বাহু। তো এখন তো এখানে তো আর কোনো সেম জিনিস নাই যে তুমি দুইটা দুইটা করে যোগ করে টুটাকে কমন নিবা। সো সিমিলারলি একদম সিম্পল জিনিস, এ প্লাস বি প্লাস সি ডি যোগ করে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে। পরিসীমা মানে চার বাহুর যোগফল। এখন ধরো তোমার সূত্র মনে নাই, দরকার আছে সূত্র দেওয়ার, তুমি না। চারটা বাহুর মান জানলে যোগ করে দিবা, তাইলে তো হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, বলো ট্রাপিজিয়াম নিয়ে আলাপ করাটা শেষ হইলো কিনা? তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, আজকে ভূমিকম্প হয়েছে নাকি? তোমরা টের পাইছো? না স্যার। না স্যার। ঠিক আছে, স্যার কখন? 8:30টায়। ও সারা বাংলাদেশে? জানি না, আমি ফেসবুকে দেখছিলাম ওই সময়। এখন ও, আমি মনে করছি আমি বুঝি জানি না, এখন দেখে অনেকে জানে না। আচ্ছা যাই হোক, দেখো এবার হচ্ছে আমরা নেক্সট টপিকটাতে যাই। দেখো এখানে এখন তোমরা সাজায় সাজায় বলবা। আমি তো সূত্রগুলো পড়িয়ে দিলাম, লিখে রাখবা, সুন্দর করে নোট করে রাখবা। এখন আমাকে বলো, প্রথম কোশ্চেন, আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, ক্ষেত্রফল কি হবে বলো? এ বি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, ক্ষেত্রফল কি হবে বলো? এ স্কয়ার। সামান্তরিকের ভূমি ভি, উচ্চতা এইচ, ক্ষেত্রফল কি হবে বিএইচ। বলো? বিএইচ। সামান্তরিকের একটি কর্ণ ডি এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে এইচ। যদি এরকম থাকে তাহলে সূত্রটা হবে হাফ ইন্টু বিএইচ। শোনো, আমরা প্রথমে যদি ক্ষেত্রফল বের করতে চাই শুধু ভূমি এবং উচ্চতা দিয়ে, তাহলে ভূমি আর উচ্চতার গুণফলই হয়ে যাবে। কিন্তু এখানে তারা আরেকটা কথা বলা হয়েছে কি জানো? যে সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য যদি ডি থাকে, ডি ডি কর্ণ দেওয়া থাকে। হ্যাঁ, একটু ভুল লিখে ফেলছি, এটা ডি। একটি কর্ণ হচ্ছে ডি, আর ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি এইচ হয়। আমি দেখাই, ধরো এটা তো আমাদের সামান্তরিক ছিল, তাই না? তো এটাকে তো আমরা এভাবে এঁকেছিলাম। এখন ধরো যদি উচ্চতা দেওয়া থাকে, উচ্চতা, তাহলে তো আমরা ইজিলি উচ্চতা দিয়ে আমরা এঁকে ফেলতে পারবো। আর যদি উচ্চতা দেওয়া না থাকে? হ্যাঁ, তখন আমাদের কি করতে হবে আমি বলি। কর্ণ দিয়ে। ধরো একটা কর্ণ দেওয়া থাকবে, কর্ণের পরিমাপটা হচ্ছে ডি, এই কর্ণটা হচ্ছে ডি। এখন এই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু হয় এটা নাহলে এটা, এখান থেকে যদি তুমি একটা লম্ব অঙ্কন করো, লম্ব, এবং এটা যদি এইচ হয়, তাহলে সূত্রটা হবে হাফ ইন্টু ডিএইচ। বুঝছো? জি স্যার। ওকে, এটা সূত্র হবে হাফ ইন্টু ডিএইচ। আচ্ছা, এরপরটার দিকে দেখো, রম্বসের কর্ণদ্বয় D1 D2, বলো সূত্র কি হবে? হাফ D1 D2। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ এবং বি, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ, তাদের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। ত্রিভুজের ভূমি বি, উচ্চতা এইচ, সূত্র কি হবে? হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু বিএইচ। বলো এবার তোমরা ক্লিয়ার কিনা? হ্যাঁ। এই শর্টটা এখন পারবা? হ্যাঁ। আচ্ছা, এবার এখানে আমাদের একটা প্রমাণ দেওয়া আছে। প্রমাণটা আজকে করার টাইম পাবো না, তো আমি প্রমাণটার ফলাফলটাকে নিয়ে আলাপ করবো যে আসলে এখানে কি বোঝানো হয়েছে।
তোমরা তিনটা ত্রিভুজ সম্পর্কে আইডিয়া নিয়েছো তাই না? বলো তো জি স্যার। আমরা যদি বাহু বেঁধে অ্যাকর্ডিং টু দা বাহু, মানে আমরা ত্রিভুজের বাহু অনুসারে ত্রিভুজকে কয়টা ভাগে ভাগ করতে পারি? 3 ভাবে। বলো কি কি? সমবাহু, বিষমবাহু, আর হচ্ছে যে আগে সমদ্বিবাহু। হ্যাঁ, তো আগে আমরা সমবাহু নিয়ে আলাপ করব। এবং তোমাদের মনে আছে কিনা আমরা সমবাহু নিয়ে অলরেডি আলাপ করছিলাম তাই না? জি কোনো স্যার। একদিন। সমবাহু মানে কি বলতো? সমবাহু মানে 3টা বাহুই সমান। হ্যাঁ, তাহলে এই যে তিনটা বাহু নীল কালার দিয়েছি তার মানে তিনটা বাহু আমি এখানে সমান বোঝাচ্ছি। এটা এ, এটা বি এবং এটা সি। তিনটা বাহুকে আমরা যদি বলি এই বাহুটা দৈর্ঘ্য হচ্ছে এ, এটাও এ, এটাও এ। আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু যেমন 5 মিনিট আছে না? একটি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু যদি এ হয় তাহলে তিনটা কোণও কিন্তু সমান হয়। তাহলে বলো তিনটা কোণের পরিমাপ কত 60 করে হবে? ডিগ্রি। 60 ডিগ্রি। হ্যাঁ, মনে আছে এটা? হ্যাঁ আচ্ছা, সিনহা বলো তো দেখি, তিনটি কোণের পরিমাপ যে 60 ডিগ্রি করে হবে একটা, এটা কিভাবে হয়েছে কি জানো স্যার? কিনা? আমরা তো বললাম যে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু যেমন সমান তিনটা কোণও সমান। সো এই যে জি তিনটা স্যার। কোণ যে সমান, হ্যাঁ, সো এই তিনটা কোণ কিভাবে সমান পেলাম আমরা? মানে 60 ডিগ্রি যে হইলো তো ইয়াতে বললো আদমি কিভাবে বলছে যে 60 ডিগ্রি করে হইলো? তুমি কি জানো এটা কিভাবে হয়েছে? না স্যার। আচ্ছা, তুমি এটা বলো তো হ্যাঁ একটা আমি ত্রিভুজের, আচ্ছা আমি ওকে বলি তুমি জানো আমি জানি, তুমি বলো তো দেখি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। নো, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, মনে থাকবে? জি স্যার। এখন 180 ডিগ্রিকে তুমি তিনটা সমান ভাগে ভাগ করতে চাচ্ছ, সো তুমি 3 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত পাবা? 60। জি 60 স্যার। পাবো। হ্যাঁ, তো ওই হিসাবে আসছে যে একটি সমবাহু ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ হচ্ছে 60 60 60। ওকে, আচ্ছা একটা কাজ করি, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বের করতে চাচ্ছি। তুমি বলবা যে ভাইয়া ক্ষেত্রফল তো হাফ ইন্টু ভূমিগুণের উচ্চতা। ওকে, তুমি এবার একটু উচ্চতাটাকে আঁকাও। দেখো আমরা একটু উচ্চতাটাকে নেই, আমরা যদি এখন এখান থেকে উচ্চতাটাকে আঁকাই, দেখো উচ্চতাটাকে আমরা এইচ বিবেচনা করলাম। আচ্ছা, এখন উচ্চতাটা যদি এইচ হয়, তুমি কি জানো একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা তার যেই বাহুর উপর উচ্চতাটা পতিত হয়েছে, এই উচ্চতাটা যেই বাহুর উপর আঁকানো হয়েছে সেই বাহুটা এখন সমান ভাগে ভাগ হয়ে গেছে। তার মানে এই যে এতটুকু আর এই যে এতটুকু সমান সমান, পুরোটা যদি এ হয় তাহলে এই অংশের নাম হবে a/2, এই অংশটার নাম হবে a/2। বুঝতে পারছো? জি স্যার। জি ওকে, স্যার। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। তো আমরা তো ক্ষেত্রফলের সূত্র জানি, চলো আমরা ক্ষেত্রফলের সূত্রটাকে একটু দেই। ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু কি বলতো? হাফ ইন্টু হাফ ইন্টু ভূমি। ভূমি। ভূমি এখানে কত? ভূমি এ না? পুরো বড় জি বাহুটা একটু স্যার। ভূমি। এ ইন্টু উচ্চতা, উচ্চতা কিন্তু এইচ, তাই তো? জি স্যার। ওকে, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ আমরা চাচ্ছি যে এই এইচটাকে বাদ দিয়ে এইচটাকে কোনো একভাবে এর মাধ্যমে প্রকাশ করে এখানে আনতে। তো তুমি একটা কাজ করো, পিথাগোরাস দাও তো দেখি। এক সেকেন্ড, কি হলো? আচ্ছা, পিথাগোরাস মনে আছে বলো তো? হ্যাঁ স্যার। তো পিথাগোরাস, পিথাগোরাস মানে কি? পিথাগোরাসের উপপাদ্য পড়ো নাই তুমি? না স্যার। ও, সো স্যাড। আচ্ছা, তুমি তাহলে আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকে, তুমি একটু স্যারদেরকে বলবা যাতে তোমাকে রেকর্ড ক্লাসগুলো প্রোভাইড করা হয়, তুমি ওইখান থেকে দেখে নিবা, ঠিক আছে? পিথাগোরাস একটা উপপাদ্য ছিল, সেই উপপাদ্যে এরকম বলা ছিল যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। কারণ একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর তিনটি আলাদা আলাদা নাম থাকে, তাই না? যেটা যেমন আমরা যদি চিন্তা করি যে এই যে এ বি, এটাকে যদি আমরা ডি বিন্দু বলতাম, তাহলে এখানে এ বি ডি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে ভিতরে, বুঝছো? তো সমকোণী ত্রিভুজ হইলেই ওইখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটাকে বসাতে পারি। তো পিথাগোরাস বলেছিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এইচ এর উপর স্কয়ার, এটা হবে লম্ব স্কয়ার, সরি অতিভুজ হচ্ছে এ, এখানে এই যে এ স্কয়ার, এটা হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ওই হিসাবে আমরা আনতে পারি এইচ স্কয়ার ইজ ইকুয়ালস টু এ স্কয়ার মাইনাস a/2 হোল স্কয়ার। বুঝছো? জি স্যার। এখন আমি জানি তোমাদেরকে এটা বুঝতে কষ্ট হচ্ছে, এখন আমি যদি স্কয়ারটাকে মুছে দেই
সো এইখানে আমাদের একটা রুট আনতে হবে, তো সেই রুটটা আমরা এখানে দিয়ে দিলাম, কারণ আমাদের লাগবে এইচ এর মান, এই এইচটাকে আমরা এখানে বসাবো। ওকে, এখন দেখো আমরা যদি হিসাব করি তাহলে কি হচ্ছে, এটা হবে a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। কিভাবে হইলো, এই যে এর উপর স্কয়ার ছিল আর 2 এর উপর স্কয়ার ছিল, এটা হচ্ছে 4 আর a স্কয়ার। এখন আমরা বলতে পারি যে এখানে যদি আমি আরেকটা হিসাবটা দেখাই, এখানে জায়গা ধরতেছে না, এখানে ভিতরে রুটের ভিতরে হিসাবটা দেখো, 4 তো উপরে হবে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, আর রুট তো ছিলই। এখন 4a স্কয়ার মাইনাস a স্কয়ার মানে কি, 3a স্কয়ার না, বলো তো? আর নিচে জি তো 4 স্যার। ছিল। এখন দেখো এই রুটটা তো পুরাটার উপরে ছিল, এখন যদি আমরা রুটটাকে উঠাই দেই তাহলে 3টার উপরে রুট চলে যাবে, আর স্কয়ার রুটে কাটা যায় শুধু হবে শুধু a, আর নিচে 4 কে রুট করলে পাবো হচ্ছে 2, তার মানে √3/2। তো আমরা এখানে কি বসাবো, হাফ ইন্টু a, এর মান হইছে কত, h এর মান হইছে √3a/2, তাই না? এখন দেখো তো নিচে নিচে গুণ করো, 2 ইন্টু 2 এটা হচ্ছে 4, আর √3 জায়গায় থাকলো, তার মানে √3/4, আর a ইন্টু a মানে হচ্ছে a স্কয়ার। সো √3/4 a স্কয়ার, এটাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, মনে থাকবে? জি জি স্যার। তার মানে সমবাহু ত্রিভুজের যদি একটা বাহুর পরিমাণ তুমি জানো, সেই বাহুটার মান হচ্ছে a, সেটা হইতে পারে 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এনিথিং, তাহলে তুমি √3/4 a স্কয়ার দিয়ে তুমি সূত্রটাকে বসিয়ে অঙ্ক করে ফেলতে পারবা। আজকে এই পর্যন্তই, তোমরা উঠাই নিলে উঠাই নাও। উঠাবা? স্যার আর কোন স্যার দিন উঠানো ক্লাস শেষ। হবে? আচ্ছা, কোন দিন ক্লাস হবে বলতে, আমরা তোমাদের সাথে আমার সাথে তোমাদের আবার বুধবারে ওয়েডনেসডে, আর তোমাদের রুটিন দেওয়া হয়েছে তো মনে হয়, তুমি একটু টিচার তোমার ছাত্রদেরকে বলে রুটিনটা নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা স্যার। আমার আমার সাথে ক্লাস 8 এর ক্লাস, ম্যাথ ক্লাসটা হচ্ছে আবার বুধবারে, ও ঠিক আছে? বুধবার আর হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, এই 2 দিন। ওকে স্যার।